মূর্তি বানায়েন না, বানায়েন না, বানালে কাক পক্ষীতে হাঁকবে, ওলামায়ে কেরাম কাক পক্ষীতে পায়খানা করবে। এটা ওলামায়ে কেরাম ভালো রাস্তা দিয়েছিল, আপনি শুনেন নাই বা কেউ শুনে নাই। শুধু কাক পক্ষীর কথা সম্মানের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছিল, লাস্টে দেখা গেছে মানুষই দাঁড়িয়ে পেশাব করেছে, ঠিক কিনা? মূর্তির সামনে আমাদের মাথা নত হবে না, ঠিক কিনা? মূর্তি চিরকাল আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাক, ঠিক কিনা মুসলমান? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, আর মিথ্যার পতন ঘটবেই ঘটবে, ঠিক কিনা? ঘটেছে না ঘটেনি? ঘটেছে। সবাই বলছেন না, স্বীকার না করলেও কোনো উপায় নাই। ফতে মক্কার সময় আল্লাহর রাসূল বলছেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই ছড়ি দিয়ে আল্লাহর রাসূল মূর্তিগুলোর দিকে ইঙ্গিত করেছে। সমস্ত মূর্তিগুলো মাথা নুইয়ে জমিনে পড়ে গেছে, আর ওই সমস্ত বড় বড় কাফেরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে তারা বলছে আজ পালাবার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহর রাসূলকে তো আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছেন, যার কারণে রাসূলের সামনে এসেছে। তো আল্লাহর রাসূল বলেছে, না, এদেরকে মাফ করে দাও, যারাই আত্মসমর্পণ করেছে তাদেরকে মাফ করে দাও, ঠিক কিনা? বন্ধুরে, ওলামায়ে কেরাম আপনাকে রাস্তা দেখায়, আল্লাহর সাথে কাউকে শরীক করিয়েন না, মূর্তি বানায়েন না, বানায়েন না, বানালে কাক পক্ষীতে হাঁকবে, ওলামায়ে কেরাম কাক পক্ষীতে পায়খানা করবে। এটা ওলামায়ে কেরাম ভালো রাস্তা দিয়েছিল, আপনি শুনেন নাই বা কেউ শুনে নাই। শুধু কাক পক্ষীর কথা সম্মানের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছিল, লাস্টে দেখা গেছে মানুষই দাঁড়িয়ে পেশাব করেছে, ঠিক কিনা? অতএব ওই মালিকের সাথে কারো তুলনা চলে না। তুলনা কেবল আল্লাহ, তিনি একক অদ্বিতীয়, লা শারিক আল্লাহ। আল্লাহ, তোমার গোলামি করি, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কোনো জাতিকে, কোনো দলকে কটাক্ষ করে কথা এখানে নয়, এটা মাদ্রাসার জন্য আলোচনা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ব্যাপারে যদি কোনো কথা আসে, ছাড় দেওয়া হবে না।